কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম বিহারের বেউর জেলে বসে কিভাবে সুবোধ সিং অর্থাৎ বিহারের জুয়েল থিপ তার রাজত্ব চালায়। কেন বলছি, কারণ গ্রেফতার হয়েছেন শুট আউটের ঘটনায় যে গ্রেফতার হয়েছে সাহিল, সে নাকি সুবোধের ছকেই তার অপারেশন চালায়। অর্থাৎ জেলে বসেই আলাপ হয় আর তারপরেই সুবোধ সিং এর ছকে সাহিলের সেই অপারেশন চলে বেলঘরিয়ার শুট আউটে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একবার জানবো। সুবীর, এই যে সুবোধ সিং আর তার সঙ্গে সাহিলের আলাপ এবং তারপরেই কি একেবারে পুরো পরিকল্পনা? দেখো, সিআইডি জেরার মুখে কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং সেই জায়গা থেকে তাদেরকে জেরা করে যেটা জানা গিয়েছে, বিহারের বেউর জেলে বন্দী ছিল সুবোধ সিং এবং সেই জায়গা থেকে বিহারের একটি ঘটনায় কিন্তু গ্রেপ্তার হয়েছিল সাহিল কুমার সিং এবং তারপরে সেও কিন্তু বিহার বেউর জেলে বন্দী হন এবং সেই সময় সুবোধ সিংয়ের সঙ্গে কিন্তু পরিচয় হয় তার। এবং সেই জায়গা থেকে সে যখন জামিনে ছাড়া পায়, তারপরে কিন্তু বাইরে এসে সুবোধ সিংয়ের সমস্ত নির্দেশে তার সমস্ত কাজকর্ম করত এই সাহিল কুমার সিং। এই অজয় মণ্ডলকে যেদিন গুলি চালানো হয়, তার গাড়ি লক্ষ্য করে যেদিন গুলি চালানো হয় অর্থাৎ 15ই জুন, সেদিনকে কিন্তু এই সাহিল কুমার সিং এর নেতৃত্বে কিন্তু এই অপারেশন চলে। সাহিল কুমার সিং সুবোধ সিং এর নির্দেশে বিহারের নওদা থেকে কিন্তু 4টি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং ঝাড়গ্রাম থেকে একটি বাইক, ঝাড়গ্রামের নাম্বার প্লেট লাগানো একটি বাইক কিন্তু ঝাড়গ্রাম থেকে সে নিয়ে এসেছিল এই অপারেশনের জন্য। এবং এই বাইকে করেই কিন্তু দুজন দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং সেই জায়গা থেকে কিন্তু জেরার মুখে সাহিল কুমার সিং স্বীকার করেছে যে যখন গুলি চালানো হয় অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে, তার কিন্তু ঠিক 2 ঘন্টা আগে গোটা এলাকা কিন্তু রেকি করে। অর্থাৎ অজয় কুমার মণ্ডল অর্থাৎ যেই ব্যারাকপুরের বাড়ি থেকে সে তার আগরপাড়া তেঁতুলতলা মোড়ে তার যে বাইকের শোরুম রয়েছে সেইখানে আসা পর্যন্ত কিন্তু ব্যারাকপুর থেকে কিন্তু তার গাড়ি লক্ষ্য করা হয় এবং সেই জায়গা থেকে গোটা বিটি রোড চত্বর জুড়ে কিন্তু তাকে রেকি করা হয়। এবং তারপরেই যখন অজয় মণ্ডল সেই গাড়ির শোরুম থেকে বেরিয়ে ডানলপের দিকে যাচ্ছিল, সেই সময় রথতলার মোড়ের কাছে কিন্তু তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং হাওড়ার একটি হোটেল থেকে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু সাহিল কুমার সিংকে গোয়েন্দারা গ্রেপ্তার করে। আজকে ব্যারাকপুর আদালতে তোলা হলে তার 13ই জুলাই পর্যন্ত কিন্তু পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। বেশ, মালদার দিকে নজর রাখতেই হচ্ছে। মালদায় ফের সোনার দোকানে লুট, রাতের অন্ধকারে কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মালদায় ফের সোনার দোকানে লুট, ইংরেজ বাজারে চণ্ডীপুরের ঘটনা, যেখানে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে লুট করে দুষ্কৃতীরা। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, পুলিশের প্রাথমিক তদন্তে কিছু জানা যাচ্ছে? অর্থাৎ আশেপাশের কোনো সিসি ক্যামেরা থেকে কি দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে সম্ভাব্য সব দিক খতিয়ে রেখে তদন্ত চলছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার বা আটক করা হয়নি। পুলিশ যেটা জানাচ্ছে যে অবশ্যই ওই এলাকায় কোথাও সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দুষ্কৃতী যারা, তারা এই এলাকার স্থানীয় দুষ্কৃতিও হতে পারে, কারণ যেভাবে হারটি নিয়ে যাওয়া হয়েছে মনে করা হচ্ছে তিনি আশঙ্কা করে এই ঘটনা ঘটানো হয়েছে। এর পাশাপাশি এই দলে কারা ছিল, কিভাবে টাকা দিয়েছে, পুরো বিষয়টি এই মুহূর্তে তদন্তের স্তরে রয়েছে। একেবারে নাগাদ আমি দোকান বন্ধ করে যাই, তারপর দেখি যে ভোরবেলা আমার পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে। ক্যামেরা ছিল দোকানে? হ্যাঁ ছিল, ক্যামেরা ছিল। কিছু ধরা পড়েছে? ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে ওনারা। কতগুলো সোনা চুরি হয়েছে? সোনা, একটা সোনার চেন গেছে 10 গ্রামের মতো, আর 1 কেজি খানিক চাঁদি ছিল, যেটা বাইরে একটু রাখা ছিল একটু একটু। পুলিশ এসে তদন্ত শুরু করেছে? হ্যাঁ, পুলিশ তদন্ত করছে। কি দেখছে? এলাকায় তো ক্যামেরা রয়েছে একাধিক। হ্যাঁ, এলাকা তো ক্যামেরাগুলো ক্ষতি দেখছে, তদন্ত করছে। কি চাইছেন আপনি? এটা মানে কি চাই যে দুষ্কৃতীরা ধরা পড়ে। তাপসদার দোকানে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে তাপসদার দোকানে গ্রিল ভেঙে চুরি, এসে দেখছি তাই চুরি হয়েছে, গ্রিল কেটে নিয়ে গেছে। কিসের দোকান ছিল? সোনার দোকান ছিল। এলাকাতে কি এর আগেও চুরি হয়েছে? হ্যাঁ, এই কিছুদিন আগে, দিন 7 আগে পিন্টুদার দোকানে পাইপের দোকান ছিল, হার্ডওয়ার্কের দোকান, সেখান থেকে কিছু মাল নিয়ে গেছে কেটে, গ্রিল কেটে, শাটার কেটে নিয়ে গেছে। বারবার চুরি হচ্ছে, পুলিশের ভূমিকা কি? কয়েকদিনের মধ্যে 2 বার হয়ে গেল। পুলিশের ভূমিকা কি দেখছেন? পুলিশ বাবু আসছে, দেখছে, রিপোর্ট লিখছে, যাচ্ছে, এখন অবধি কোনো হদিশ পাওয়া যায়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন এরকম চুরি না হয়।
মালদায় সোনার দোকানের লুটের খবর এবার আপনাদেরকে দেখালাম, আর এবার আপনাদের দেখাবো সাইকেলের রডে কিভাবে সোনা পাচার হচ্ছে। দেখুন একবার সেই ছবিটা। এই যে সাইকেল দেখছেন, এই সাইকেলের রডের মধ্যে করে সোনা পাচার চলছে। অভিনব কায়দায় সোনা পাচারের ছবি সামনে উঠে এসেছে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে, যেখানে সোনা পাচার রুখে দিল বিএসএফ। কিন্তু আগে পাচারের ছবিটা আপনাদেরকে দেখাই। দেখুন সাইকেলের রডের মধ্যে কিভাবে সোনা পাচার করা হচ্ছিল, যে সাইকেলের রড কেটে তারপরে সেই সোনা উদ্ধার করে বিএসএফ। দেখুন রড কেটে তার মধ্যে যে লাল কাপড় দেখছেন তার মধ্যে থেকে চলছিল সোনা পাচার। অভিনব কায়দা বলা যেতেই পারে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কিভাবে বিএসএফ আজ পেল যে সাইকেলের রডের মধ্যে রয়েছে সোনা? দেখো, বেশ কিছুদিন ধরেই এই ঘোষপাড়ার দিয়ে বারে বারে সাইকেলের টায়ার, যে সেই টায়ারের ভেতরেই তোমার চাঁদির বল নিয়ে পাচার করা, তারপর সাইকেলের ভেতরেই এই ধরনের কিন্তু বেশ কিছুদিন ধরে পাচারকারীরাই এই সাইকেলকেই অবলম্বন করে বিভিন্ন পন্থা অবলম্বন করে তারা পাচারের কাজ করছিল। এবং আজকে কিন্তু গতকাল রাত্রিবেলাতেও এক ব্যক্তি তোমার পাচারকারী সেই সাইকেল করে আসছিল, তখন বিএসএফ দেখে তোমার পালিয়ে যায়। তারপরে যে সাইকেলটা ছিল সেইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় এবং তখনই সন্দেহ হয় ভেতরে কিছু রয়েছে। সঙ্গে সঙ্গে তোমার ওই রডটি কেটে ভেতর থেকে 535 গ্রাম সোনার বিস্কুট সেটা কিন্তু উদ্ধার করে জলঙ্গির যে তোমার বিএসএফ দায়িত্বে রয়েছে 146 নম্বর ব্যাটালিয়ন, তারা কিন্তু উদ্ধার করে এবং অভিনবভাবে কিন্তু সাফল্য পায় বলেই কিন্তু তারা দাবি করে। রথযাত্রায় সেজে উঠেছে যেমন পুরী, তেমন অন্যদিকে কিন্তু কলকাতার ইসকন মন্দিরের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে রথযাত্রায় সেজে উঠেছে ইসকন এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরতিও করেন। রথযাত্রা ঘিরে কলকাতার ইসকন মন্দিরে ভিড়ের ছবি আজকে উঠে আসে। সকাল থেকে মন্দিরে বিশেষ পুজো হয়। মন্দিরে দেশ বিদেশের ভক্তদের ভিড় দেখা যায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু রথ মন্দিরে হন। এবং আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে যান। আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের রথযাত্রায়। জগন্নাথ দেব আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন, কখনো ইস্কনে, কখনো পুরীতে, কখনো মাহেশে, বিভিন্ন জায়গায়। আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে। পুজোর পর ওটা উদ্বোধন করব। আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। অভিনেত্রী রুক্মিণী এবং তিনিও কিন্তু আরতি করেন, পুজো করেন। कृष्ण महानवमी किताबों का वितरण किया जाएगा, वो ले सकते हैं। जगन्नाथ बलदेव सुभद्रा পাশাপাশি চোখ রাখবো তমলুকের দিকে। তমলুকের রথের রশিদে টান বিরোধী দলনেতার। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। আরতির পর রথের রশিদে টান দিলেন তিনি। রথযাত্রা উপলক্ষে বাতাসা বিলি করতেও দেখা যায় বিরোধী দলনেতাকে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের ছবি, সেখানে রথের রশিদে টান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরতির পরেই রথের রশিদে টান দেন শুভেন্দু অধিকারী। আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পুরীর ছবি।
রথযাত্রায় সেজে উঠেছে পুরী। জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে সেজে উঠেছে লক্ষাধিক ভক্তের সমাগম। সেখানে যে ছবি দেখা যাচ্ছে, রথযাত্রায় অংশ নিতে লক্ষাধিক ভক্ত সমাগম জগন্নাথ ধামে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য তৈরি তিনটি বিশাল রথ। রথের রশিতে টান দিতে ভিড় দেশি বিদেশি পুণ্যার্থীদের, এবং এই রথযাত্রা উপলক্ষে বাড়ানো হয়েছে পুরীর নিরাপত্তাও। জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে সেজে উঠেছে পুরী। জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য তিনটি বিশাল রথ তৈরি হয়েছে, যেখানে রথের রশিতে টান দিতে ভিড় দেশি বিদেশি পুণ্যার্থীদের, লক্ষাধিক ভক্তের সমাগম, এবং পৌঁছে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুরীর ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরেই কিন্তু সেজে উঠেছে পুরী। यहाँ पर उन्हें রথযাত্রায় সেজেছে পুরী, এবং জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরেই কিন্তু সেজে উঠেছে পুরী। প্রত্যেক বছরই দেখা যায় যে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই জগন্নাথ ধামে, এবং আজও কিন্তু সেই ছবি ধরা পড়েছে, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে পুরীতে। আমরা জানি যে সেই 1885 সাল থেকেই হয়ে আসে এখানে রথ টানা। And this is a thing to be seen and understood also. When Lord Balabhadra was coming in Pahandi, there was the black প্রতিবার রথযাত্রার আগের দিনই আমরা জানি যে and when Lord Jagannath was নতুন coming, বেশে সাজানো হয় বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে, এবং এই বছরও কিন্তু সেভাবেই সাজানো হয়েছিল। এবারে রথযাত্রার তিথি 2 দিন, অর্থাৎ 7 এবং 8 জুলাই পড়েছে। প্রতিনিধি অক্ষয় মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অক্ষয়, आपसे ये जानना चाहेंगे कि इस वक्त क्या तस्वीर सामने से आ रही है? देखिए, जो महाप्रभु का आज रथ यात्रा का जो नीति कांति है, उसमें आप देख सकते हैं कि अभी बलभद्र रथ का रथ खिंचाई का काम शुरू हो चुका है। मैं दिखाना चाहूंगा कि ये आप देख रहे हैं कि जो रथ का जो दृश्य कि धीरे धीरे रथ का बलभद्र रथ का खिंचाई जारी रहे, और यहाँ पर आप देख सकते हैं कि पूरा भीड़ भी बहुत है। और जो नीतिकांति आज सुबह था कि महाप्रभु का जो सुबह महाप्रभु का ताटी फीटा, और उसके बाद महाप्रभु का जो सेनापटा लगी थी खत्म हुआ, और उसके बाद महाप्रभु का पहंडी हुआ, और बहुत पहले टाइम से ये पहंडी का नीति हुआ है। और आप देख सकते हैं अभी 5 बजे में महाप्रभु का अभी जो रथ का खिंचाई का काम चल रहा है, और ये महाप्रभु बलभद्र का रथ है। आप देख सकते हैं कि थोड़ा आगे बढ़ती गया है बलभद्र का रथ। उसके बाद देवी सुभद्रा का देवी दल रथ भी उसका खिंचाई किया जाएगा, और उसके बाद जगन्नाथ महाप्रभु का नंदी का रथ खिंचाई किया जाएगा। आप देख सकते हैं कि ये सम्मुख भाग आप देखते हैं, ये सामने जो रथ है ये महाप्रभु जगन्नाथ जी का रथ है, नंदीघोष रथ। इसको अभी खिंचाई किया जाएगा देवी सुभद्रा के रथ के बाद, क्योंकि जो परंपरा है कि पहले देवी सुभद्रा का जो पहले बलभद्र जी का रथ का खिंचाई का काम हो रहा है, अभी चालू है, और ये पूरा परंपरा चलती रहेगा। उसके बाद देवी दल रथ का परंपरा रहेगा, वो उसको भी खिंचाई होगा। उसके बाद नंदीघोष रथ का खिंचाई होगा। और इसके लिए आप देख सकते हैं पुरी में आज मामले में राष्ट्रपति द्रौपदी मुर्मू में बैठ के ये देख रहे हैं पूरा ये दृश्य, और वो भी महाप्रभु का दर्शन भी किए थे, और उसके बाद रथ का भी खिंचाई भी किए थे। आप देख सकते हैं पूरा ये दृश्य कि उड़ीसा के जो সামনে आ रही है, যে ছবিটা আমরা দেখছি রথের দড়ি টানতে ভিড় কাতারে কাতারে মানুষের।